আজ আমি ভেজিটেবল আপ্পে বানিয়ে দেখাচ্ছি। এই ভেজিটেবল আপ্পে বানাতে আমার লাগবে সুজি, পেঁয়াজ পাতা, গাজর, কারি পাতা, লঙ্কা, অল্প নুন, দই, জল, ঘি এবং আমি ওর সাথে চাটনি লাগিয়ে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে রেখেছি। চাটনিটা আমি বানিয়েছি ধনে পাতা, লঙ্কা আর নারকেল, ওটাকে মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। মিক্সিতে বেটে নিয়ে ওটা বাইরে মিক্সি থেকে বের করে সামান্য নুন দিয়েছি আর দই দিয়ে ফেটিয়ে চাটনিটা আমি বানিয়ে রেখেছি। আচ্ছা, এবার আমি আপ্পেটা বানিয়ে দেখাচ্ছি। আপ্পেটা একটা যে বানানোর যে রেশিও সেটা আগে বলে দিই। আমরা যতটা সুজি নেব, ধরুন 1 কাপ সুজি নিলাম, তাহলে তার অর্ধেক কাপ দই লাগবে আর তার অর্ধেক কাপ জল লাগবে। 1 কাপ সুজি নিলে 1/2 কাপ দই, 1/2 কাপ জল। আমি এখানে 2 কাপ সুজি নিয়েছি, তাই ওর অর্ধেক 1 কাপ দই দেব আর 1 কাপ জল দেব। প্রথমে এই বোলটার মধ্যে আমি সুজিটা ঢেলে নেব। এই আমি সুজিটা ঢেলে নিচ্ছি। 1 কাপ সুজি ঢাললাম আর এই 1 কাপ সুজি ঢাললাম, 2 কাপ সুজি ঢাললাম। এবার আমি সুজির ওপরে দই দেব। আচ্ছা, আমি একটা কথা বলতে ভুলে গেছি, এর সাথে একটু আমাদের বেকিং পাউডার বা বেকিং সোডা অল্প 1 চিমটি দিতে হবে। আমি বেকিং পাউডারটাই দেব। আচ্ছা, এবার আমি 1 কাপ জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমাকে মিক্স করতে হবে। এই হাতাটা দিয়ে ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিলিয়ে নিয়ে তারপর এটাকে এর ওপরে সব সবজিগুলো দেব। গাজর দেব, স্প্রিং অনিয়ন দেব, কারি পাতা দেব, কাঁচা লঙ্কা দেব, সামান্য একটু নুনও দেব। এই আমি ভালো করে ফেটিয়ে নিলাম এটাকে। এবার এর মধ্যে আমি ক্যারটটা দিয়ে দিচ্ছি, গাজরটা দিয়ে দিলাম, পুরো গাজরটা দিয়ে দিলাম। এই ভেজিটেবলগুলো দেওয়ার ক্ষেত্রে আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমি গাজর আর স্প্রিং অনিয়ন দিচ্ছি, আপনারা ইচ্ছে করলে এর মধ্যে বিট দিতে পারেন, বিটরুট বা পেঁয়াজ কুচি একটু দিলেন। মানে যার যেরকম স্বাদের মতন ভেজিটেবলগুলো মেশানো যেতে পারে, কোনো অসুবিধা নেই তাতে। আচ্ছা, এর মধ্যে আমি এবার একটুখানি কারি পাতাগুলো দিয়ে দেবো। এই কারি পাতাটা পুরোটা দিয়ে দিলাম। কারি পাতা পুরো দিয়ে ভালো করে একটু নাড়বো। আচ্ছা, এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী, যারা যেরকম ঝাল খায় সেই অনুযায়ী আমি 2 চামচ মতন দিলাম। আর এবার একটু নুনটাও দিয়ে দিই। নুনটাও স্বাদ অনুযায়ী আমি এখানে এই 1 চামচ মতন, 1 চামচ আর একটু সামান্য নুন দিলাম। আচ্ছা, এই যে মাখতে মাখতে আমার এই যে সুজিটা দেখুন জল টেনে নিয়েছে, তাহলে আমাকে মনে হচ্ছে আর একটু জল দিতে হবে। এটা আপনারা নিজেদের মানে নিজেদের আন্দাজ মতন দেবেন। মানে বেশি পাতলা হলে তো আপ্পেটা তৈরি হবে না, আবার বেশি টাইট হয়ে গেলেও আপ্পেটা ভীষণভাবে শক্ত লাগবে, ভালো লাগবে না খেতে। তাই আপনারা এটাকে ফেটিয়ে যদি মনে হয় প্রয়োজন মতন জল দিয়ে নেবেন অল্প। মানে একবারে বেশি দেবেন না, একটু দিয়ে মিলিয়ে দেখলেন কীরকম স্ট্রাকচারটা আসলো। যদি ঠিকঠাক লাগে তাহলে ঠিক আছে, যদি মনে হয় আরেকটু দিতে হবে তাহলে মাখার পর আবার একটু দিয়ে দেবেন। আচ্ছা, এই জলটা আমি দিয়ে দিলাম, পুরোটাই আমার লাগবে জলটা। আচ্ছা, এটাই আমি ফ্যাটানো হয়ে গেলে এটাকে 1 ঘন্টা আমাকে ছেড়ে দিতে হবে, রেখে দিতে হবে। কিসের জন্য? ফার্মেন্টেশনের জন্য। ফার্মেন্টেশনটা না হলে আপ্পেগুলো ভালো লাগবে না খেতে। আচ্ছা, এর মধ্যে আমি একটু বেকিং পাউডার দেব। এই যে বেকিং পাউডার আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি এই ছোট 1 চামচের মতন দেব। এই বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটা দিয়ে আবার ভালো করে মিলিয়ে নিতে হবে।
এবার এটাকে আমি ঢেকে দেবো প্লেট দিয়ে। এটা ঢেকে দিয়ে 1 ঘন্টা আমি ফার্মেন্টেশনের জন্য ছেড়ে দিলাম। এই ব্যাটারটা আমি ফার্মেন্টেশনের জন্য 1 ঘন্টা রেখেছিলাম। এটা ফার্মেন্টেশন খুব ভালোভাবে হয়ে গেছে। আপনারা চাইলে মানে আধা ঘন্টাও রাখতে পারেন, কিন্তু 1 ঘন্টা 1.25 ঘন্টা রাখলে ভালো ফার্মেন্টেশনটা হয়। আর এটা হলো আপ্পে মেকার। আপ্পে মেকার এই যে উপরে একটা ঢাকনা কাছে। এবার আমি আপ্পে মেকার ঢাকনাটা সরিয়ে দিলাম। এবার আমি এতে অল্প অল্প করে ঘি দিয়ে দেবো, খুব অল্প অল্প। এই দেখুন 1 চামচও দিচ্ছি না, 1/2 চামচের মতন করে প্রত্যেকটা এর মধ্যে আমি ঘি দিয়ে দেবো, প্রত্যেকটা হোলের মধ্যে, তাই তো। ঘি খুব অল্প দিতে হয়, বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঘি যারা খেতে চান না তারা এর বদলে সাদা তেলও দিতে পারেন। কেউ চাইলে অল্প অল্প বাটার দিতে পারেন, মেল্ট করে নিয়ে। যারা বাটার ভালোবাসেন অল্প অল্প করে বাটার দিয়ে দিলেন। এটা দেওয়া জাস্ট আপ্পেটাকে মানে ওঠাতে সুবিধা হয়, সেই কারণে। এবার এটার মধ্যে আমি দিয়ে দিলাম বাটার। আমার এই যে আপ্পে মেকারটা, এটা আমার গ্যাসেও হয় আবার ইন্ডাকশানেও হয়। তো আমি ইন্ডাকশানেই করছি, গ্যাসে করছি না। তো এবার ব্যাটারটা একটু একটু করে প্রত্যেকটা এই ছোট ছোট হোলের মধ্যে দিয়ে দেবো। এটার মধ্যে দিলাম, এইভাবে দিয়ে দিতে হবে, প্রত্যেকটা হোলের মধ্যে একটু একটু করে দিয়ে দিতে হবে। ব্যাটারটা দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে খুব সিমে রাখতে হবে। আমি ইন্ডাকশানটাকে খুব লো এতে রাখবো, লো হিটে রাখবো, কারণ ভেতরটাও আস্তে আস্তে কুক হবে। আর একটা কথা বলি, এই যে এই আপের যে ব্যাটারটা, এটাতে যদি বাচ্চাদের দেওয়া হয়, কালারফুল হলে ওরা খেতে ভালোবাসে, তখন ইচ্ছে করলে আপনার বেল পেপারগুলো দিতে পারেন, দেখতে ভালো লাগবে। রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, আবার ক্যাপসিকামও দিতে পারেন, একটু গ্রিন ক্যাপসিকাম। তাহলে লাল হলুদ সবুজের একটা খুব সুন্দর একটা কালার আসবে, তাতে দেখতেও সুন্দর হবে, বাচ্চাদের খেতেও ইচ্ছে জাগবে। আর এটা তো প্রচণ্ডই হেলদি ফুড, মানে কোনো দেখছেন তো কোনো তেল মশলা কিছুই দেওয়া হচ্ছে না। এটা জাস্ট অল্প অল্প ঘি বা তেল যাই দিন, এটা ওঠানোর জন্য, যাতে লেগে না যায়, স্মুথলি যেন উঠে আসে। তাও খুব অল্প অল্প করে দিতে হলো। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আগে যদি আপনি 1 ঘন্টা ফার্মেন্টেশন করে রেখে দেন ব্যাটারটাকে, তারপর আপ্পেটা হতে বেশিক্ষণ সময় নেয় না। আর চাটনি তো আগেই বানিয়ে রাখা যায়। চাটনিও যে যেরকম ভালোবাসে সেরকম চাটনি বানানো যেতে পারে। আমি যেমন, আমার বাচ্চারা আমন্ড খেতে চায় না, তো আমি চাটনিতে একটু আমন্ড দিয়ে দিয়েছি, তাহলে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমন্ডটা খাওয়া হয়ে যাবে ওদের। নারকেল, আমন্ড, ধনেপাতা, লঙ্কা এসব দিয়ে চাটনিটা বানিয়েছি। আচ্ছা, এবার আমি কি করব, ইন্ডাকশানটা অন করে দেব, করে লো হিটে রাখবো, একদম লো হিটে। আমি এই 500-এ রাখলাম। এবার এটাকে আমি 5 মিনিট কুক করার জন্য ছেড়ে দেবো। 5 মিনিট পর আমি এটাকে আস্তে আস্তে উল্টে আবার মানে সামনের পিঠটাকে আবার কুক করার জন্য উল্টে দেবো। আপ্পেগুলোর একটা বাস হয়ে গেছে, এবার আমাকে ঢাকনা খুলে উল্টে দিতে হবে, তাহলে উপরের পাশটাও উল্টে দিলে ওটাও কুকড হয়ে যাবে ভালোভাবে। আমি এবার এটা খুলে দিলাম, ঢাকনাটা খুলে দিয়ে আমি এবার উল্টে দেবো একটা আপ্পেকে। এই খুব স্মুথলি খুব সুন্দর উল্টে গেল। কারণ কি, আমরা যে নিচে ঘিটা দিয়েছি, এই ঘিটা না দিলে কিন্তু আটকে থাকছে। অল্প অল্প ঘি হোক, হোয়াইট তেল হোক, বাটার হোক, যা হোক দিতে হবে, তাহলে স্মুথলি উল্টে যায় কী সুন্দর হবে। আর সুন্দর কুকও হয়ে গেছে, দেখুন কী সুন্দর ব্রাউন কালার নিয়ে নিয়েছে। এবার এই পাশটা একটু কুক হয়ে গেলেই হয়ে যাবে, তৈরি হয়ে যাবে আপ্পে। এভাবে আস্তে আস্তে করে প্রত্যেকটা আপ্পে উল্টে দিই, উল্টে উল্টে ওই পাশগুলো কুক করার জন্য। এইভাবে আস্তে আস্তে উল্টে দিতে হবে। উল্টানোর সময় একদিকে একটুখানি দুটো নিচি হাত ব্যবহার করতে হবে,
চামচ দিয়ে একদিকটা ধরে নিতে হবে, আর এই আরেকটা চামচ বা যাই হোক, আমি এইটা এই আপ্পে কন্টেনারের সাথে ওরা দিয়েছিল এটা আপ্পে উল্টানোর জন্য, উডেন একটা তো আমি ওটার সাহায্য নিয়ে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। উল্টানোর সময় খুব কেয়ারফুলি উল্টাতে হবে যাতে আপ্পেগুলো ভেঙে না যায়, সুন্দর শেপ থাকে। এই আপ্পে কন্টেনার অনেক রকম হয়, এই আমারটা যেমন একরকম দেখছেন আপনি, প্যানের মতন, আবার কড়াইয়ের মতনও হয়, স্টিলের হয়, আর আমারটা রাস্ট আয়রনের। এই সবগুলো উল্টানো হয়ে গেলে আপনাকে আবার ওই ঢাকনাটা লাগিয়ে দিতে হবে, আবার একটা লাগিয়ে এরকম 5 মিনিট কম হিটে রেখে দিতে হবে। আমি এখন 500-এ রেখে দিয়েছি, 500-এ। আমাদের আপ্পে তৈরি হয়ে গেছে। আপ্পে এই দেখুন, ওপরটাও পেছনটাও কি সুন্দর কুকড হয়ে গেছে, কি সুন্দর কালার এসছে। এই আপ্পে কিন্তু আমরা ব্রেকফাস্টে খেতে পারি, সন্ধ্যাবেলা স্ন্যাক্সে খেতে পারি, এমনকি বাচ্চাদের স্কুল কলেজে টিফিনেও আপ্পে আমরা দিতে পারি, কারণ এটা ভীষণই হেলদি ফুড। এতে কোনো মশলা তেল কিচ্ছু পড়লো না, মানে বাড়ির সুজি দিয়ে তৈরি এই জিনিসটা। যেই বাচ্চারা দই খায় না তাদের এই আপ্পের মধ্যে দই খাওয়া হয়ে যায়, চাটনিতে দই খাওয়া হয়ে যায়, আর দেখতেও সুন্দর, আর একটু কালারফুল হয় ভেজিটেবলগুলো দেওয়াতে, তো বাচ্চাদেরও খাওয়ার ইচ্ছেটা জাগে। তো আমি দেখি এবার আপ্পেটা একটু ভেঙে কেমন ভেতরটা ভালো কুকড হয়েছে কিনা। ওপরটা তো খুবই সুন্দর হয়েছে, বাহ, ভেতরটাও খুব সুন্দর কুকড হয়েছে এবং সফট। এইভাবে চাটনি লাগিয়ে এবার আমরা খেয়ে দেখি, বাহ, অপূর্ব হয়েছে টেস্ট। আপনাদের এই আপ্পে কেমন লাগলো জানালে আমি আরও নতুন নতুন রান্নার ভিডিও করতে উৎসাহ পাবো।